শীতকাল তো শেষ হতে চললো, সাথে ক্রিসমাস, নিউ ইয়ার সব। তাই পিকনিক না করলে হয়। আমরা প্ল্যান করে নিলাম এক বন্ধুর বাড়িতে বারবিকিউয়ের পিকনিক। ব্যাস, পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা শুরু হয়ে গেল, আর সাথে চলে এলো আমাদের কয়লা। কিন্তু এই কয়লা কী করে জ্বালানো হবে সেটা নিয়েই একটা দ্বন্দ্ব ছিল। যাই হোক, ঘি মাখিয়ে তারপর দেশলাইয়ের পর দেশলাই, দেশলাইয়ের পর দেশলাই খরচ করে ওই দেখো আরেকজনের চেষ্টা করছে। আমার চেষ্টা, কিন্তু তাও বিফল, কিছুই হলো না। তারপর টিস্যু পেপারে সর্ষের তেল মাখিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে দিলাম আর হাওয়া করলাম, এবং আগুন জ্বলেও গেল। ধীরে ধীরে আগুন জ্বলছে, এবার আমাদের মাংস রেডি করার পালা। তো মাংস ম্যারিনেট করাই ছিল, চুল স্টিকে ঢুকিয়ে বারবিকিউ গ্রিলে দিয়ে দিলাম। এবার সবচেয়ে বড় কাজটা আমি এখানে করলাম, মাংসগুলোর মধ্যে খুব মাখন লাগিয়ে দিলাম। থাক, ওসব কথায় আর কান দেবেন না, এবার খাওয়ায় আসি। টেস্টটা হেভি হয়েছিল। আর এরপর বসালাম রেশমি কাবাব, যেটাও খেতে দারুণ ছিল। আর এইদিকে একটা বাচ্চা ছেলে হাতে একটা দুধের বোতল নিয়ে ছবি তুললো, সাথে কাবাব বানানো তো চলছেই। এবার একটু অন্য অ্যাঙ্গেল থেকে, বলতে ভুলেই গেছিলাম, সাথে আবার ফ্রেঞ্চ ফ্রাইসও ছিল। এবার গান বাজনার পালা। গান তো ঠিক ছিল, কিন্তু বাজনাটা, ওরে বাবা, সেই বাজনা শুনে আরেকজনের দিকে মাংসে আগুনই লাগিয়ে দিল। কী করা যাবে, যাই হোক। এরপর পমফ্রেট বারবিকিউ ছিল, খেতে সবকটাই টেস্টি। এবার তোমরাই বলো, কোনটা তো বেশি লোভ দিলে?